নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা হচ্ছে কমনওয়েলথ গেমস, যেটা প্রতি 4 বছর অন্তর খেলাটি অনুষ্ঠিত হয় এবং এই বছর 2026-এ এটা স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছে। এবং এই সম্পর্কিত আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ডিটেলসটি দেখে নেব, তার সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আমরা দেখব, যেগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কমনওয়েলথ গেমস থেকে এখান থেকে যদি তোমাদের কোনো এক্সামে যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু এই ক্লাসের বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে? তো প্রতিটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং যা যা দেওয়া হচ্ছে সবগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে দেখবে, চাইলে নোট ডাউনও করে রাখতে পারো। যদিও এই পিডিএফটি তোমরা আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে, ঠিক আছে? সকলে সেখানে যুক্ত থাকবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ফেসবুক পেজে যারা দেখছো এই পেজটিকে সকলে ফলো করে রাখবে। চলো আমরা শুরু করি। প্রথম আমাদের যে দেখতে হবে এই কমনওয়েলথ গেমস 2026 সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, এই যে সংস্করণ রয়েছে 2026-এর, এটি কিন্তু রয়েছে 23তম সংস্করণ, যেটা আয়োজন করা হয়েছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। এবং এটি কত তারিখে হয়েছে? 23শে জুলাই থেকে 2 আগস্ট 2026-এ এটি কমপ্লিট করানো হয়েছে। এবং শীর্ষস্থান অধিকারী দেশ রয়েছে এখানে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার টোটাল পদক সংখ্যা যদি কথা বলা হয়, অস্ট্রেলিয়া এখানে মোট 70টি স্বর্ণপদক, 45টি রৌপ্য পদক এবং 56টি ব্রোঞ্জ পদক নিয়ে টোটাল 171টি পদক সংখ্যা রয়েছে অস্ট্রেলিয়ার হাতে। এর সাথে আমাদের ভারতের র্যাঙ্কটাও দেখতে হবে। আমাদের ভারত কিন্তু এই গেমসে টোটাল টোটাল যে গেমস রয়েছে সেখানকার কিন্তু টোটাল চতুর্থ র্যাঙ্ক কিন্তু ধরে রেখেছে আমাদের ভারত। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। এছাড়া ভারতের যদি টোটাল পদক সংখ্যার কথা বলা হয়, সেটা হচ্ছে 39টি পদক, যার মধ্যে 13টি রয়েছে আমাদের স্বর্ণপদক গোল্ড মেডেল, 17টি রয়েছে আমাদের সিলভার মেডেল এবং 9টি কিন্তু রয়েছে আমাদের ব্রোঞ্জ পদক। তো এই সম্পর্কিত তথ্যগুলো অবশ্যই সবকটা মনে রাখতে হবে আমাদের আপকামিং এক্সামগুলির জন্য। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমাদের ভারত কমনওয়েলথ গেমস 2030 সালে কিন্তু অনুষ্ঠিত করতে চলেছে কোন জায়গায়? গুজরাটের আহমেদাবাদে। গুজরাটের আহমেদাবাদে কিন্তু আমাদের ভারত প্রথমবার 2030 সালে কিন্তু কমনওয়েলথ গেমসটি হোস্ট করতে চলেছে। দেখো, আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই যে আমাদের কমনওয়েলথ গেমস যেটা অনুষ্ঠিত হয়েছিল প্রথম 1930 এবং এর পরবর্তী ঠিক 100 বছর পর 2030 সালে, অর্থাৎ একদম প্রতিষ্ঠার 2030 সাল পর্যন্ত 100 বছর পর ভারত কিন্তু অনুষ্ঠিত করতে চলেছে 2030-এর কমনওয়েলথ গেমস, যেটা গুজরাটের আহমেদাবাদে হতে চলেছে। এই পয়েন্টটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে, পরীক্ষায় এইভাবেও প্রশ্ন কিন্তু হতে পারে। পরের পয়েন্টে রয়েছে পদক তালিকায় টোটাল 5টি শীর্ষ দেশ রয়েছে, 5টাই আমাদের মনে রাখতে হবে, যার মধ্যে প্রথম তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পদক সংখ্যাটা অনেকটাই বেশি রয়েছে, 171টি টোটাল পদক সংখ্যা, যেখানকার মধ্যে 70টি স্বর্ণপদক রয়েছে। আমরা শুধু স্বর্ণপদকগুলোকে একটু ফোকাস করব। পরের রয়েছে দেখো ইংল্যান্ড। ইংল্যান্ডে টোটাল মেডেল সংখ্যা রয়েছে 110টি, যার মধ্যে স্বর্ণপদক রয়েছে 29টি। কানাডার ক্ষেত্রে এটা 62টি রয়েছে এবং স্বর্ণপদকের সংখ্যা রয়েছে 19টি। আমাদের ভারতের তো সবকটাই মনে রাখতে হবে। ভারত এখানে টোটাল 13টি কিন্তু আমাদের এখানে স্বর্ণপদক, রৌপ্য পদকের সংখ্যা 17টি, ব্রোঞ্জ পদক রয়েছে 9টি। টোটাল মিলিয়ে 39টি মেডেল কিন্তু রয়েছে। এই মেডেল তালিকার মধ্যে ভারতের স্থান রয়েছে চতুর্থ। এবং এবং আয়োজক দেশ রয়েছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডে গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছে। তারা মোট কতগুলো পদক পাচ্ছে? তারা কিন্তু টোটাল 39টি পদক পাচ্ছে, যেটা কিন্তু ভারতও কিন্তু 39টা পদক পাচ্ছে। ভালো করে খেয়াল করো, কিন্তু ভারত 13টা স্বর্ণপদক পেয়েছে, তারাও কিন্তু 13টাই স্বর্ণপদক পেয়েছে। কিন্তু যদি স্বর্ণপদকের সংখ্যা সমান সমান হয়, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করবে রৌপ্য পদক। দেখো, রৌপ্য পদকের ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে 17টি, সেক্ষেত্রে ভারত কিন্তু চতুর্থ স্থানে চলে এসেছে এবং স্কটল্যান্ড কিন্তু 9টি পেয়েছিল রৌপ্য পদক। এবং ব্রোঞ্জ পদকের সংখ্যাও দেখো, আমাদের এখানে কিন্তু ব্রোঞ্জ পদক ভারত কিন্তু 9টি পেয়েছিল, আর এক্ষেত্রে স্কটল্যান্ড কিন্তু 17টি পেয়েছে। সেক্ষেত্রেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত দেখতে হয় র্যাঙ্কের ক্ষেত্রে স্বর্ণপদকের সংখ্যা কত রয়েছে। যদি দুটোই মিলে যায়, তার পরবর্তী দেখা হবে রৌপ্য পদকের সংখ্যা যার বেশি তার র্যাঙ্কটা এগিয়ে যাবে, এবং সেটাও যদি সমান সমান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব ব্রোঞ্জ পদকের সংখ্যা। এইভাবে কিন্তু এটা র্যাঙ্কটা ডিসাইড করা হয়। অবশ্যই কিন্তু তোমরা সকলে এই টোটালটাই কিন্তু মনে রাখবে, বিশেষ করে ভারত স্কটল্যান্ডটা মনে রাখতে হবে এবং অস্ট্রেলিয়া, ঠিক আছে? চলো পরের আমরা দেখি কমনওয়েলথ গেমস 2026 সম্পর্কিত
গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে দেখো, আয়োজক দেশ রয়েছে স্কটল্যান্ডের গ্লাসগো, এবং প্রধান আয়োজন স্থল যদি বলা হয় তো ওভো হাইড্রো এখানে কিন্তু হয়েছে। স্কটল্যান্ডের আয়োজন যেটা রয়েছে, স্কটল্যান্ড মোট 4বার কিন্তু কমনওয়েলথ গেমস আয়োজন করেছে। মনে রাখতে হবে স্কটল্যান্ডের যে প্রধান যে শহর রয়েছে এডিনবার্গ, সেখানে সাল 1970 এবং সাল 1986 এই দুইবার কিন্তু অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে, এবং গ্লাসগো যে শহর রয়েছে সে 2014 সালে হয়েছিল, এবং 2026-এ এইবারও কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনকারী কারা কারা রয়েছে এখানে দেখো, রাজা তৃতীয় চার্লস, পুরো নাম হচ্ছে চার্লস ফিলিপ, তিনি কিন্তু এখানে উদ্বোধন করেছেন, যিনি কিন্তু স্কটল্যান্ডে, ঠিক আছে। পরবর্তী রয়েছে দেখো অফিসিয়াল মাস্কট, এখানকার যে অফিসিয়াল মাস্কট রয়েছে সেটা হচ্ছে ফিন্নি দ্য ইউনিকর্ন, এটি স্কটল্যান্ডের একটি জাতীয় প্রাণী। মোট অংশগ্রহণকারী দেশ বা অঞ্চল কত রয়েছে? টোটাল 74টি দেশ বা অঞ্চল কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করেছে এই কমনওয়েলথ গেমস 2026-এ। কমনওয়েলথ গেমস 2026-এ ক্রীড়া ইভেন্টে টোটাল 10টি প্রধান ক্রীড়া শৃঙ্খলা এখানে কিন্তু রয়েছে অধীনে। টোটাল 215টি স্বর্ণ পদক ইভেন্ট এখানে আয়োজিত হয়েছে, যার মধ্যে প্যারা স্পোর্টস এখানে অন্তর্ভুক্ত ছিল। এবার আমরা দেখব টোটাল 10টি প্রধান খেলা এবং তাদের সাথে যুক্ত যে প্যারা ইভেন্ট। প্রথমেই রয়েছে অ্যাথলেটিক্স এবং প্যারা অ্যাথলেটিক্স, যেটা ট্র্যাক অ্যান্ড ফিল্ড। নেক্সট সুইমিং, সাঁতার রয়েছে, প্যারা সুইমিং রয়েছে। অটিস্টিক জিমন্যাস্টিক্স রয়েছে, তার সাথে ট্র্যাক সাইক্লিং এবং প্যারা ট্রাক সাইক্লিং। ভারোত্তোলন এবং প্যারা পাওয়ার লিফটিং, তার সাথে রয়েছে পরবর্তীতে বক্সিং। এবং নেক্সট রয়েছে দেখো জুডো রয়েছে, লন বলস রয়েছে, প্যারা বলস রয়েছে, এবং 3x3 যেটা বাস্কেটবল, এবং 3x3 হুইল চেয়ার বাস্কেটবল, এই সমস্ত কিছু কিন্তু এখানকার সাথে যুক্ত রয়েছে। এছাড়া রয়েছে নেটবল। টোটাল এই 10টি কিন্তু খেলা এর মধ্যে যুক্ত রয়েছে প্যারা ইভেন্ট সহ। এরপর আমরা দেখব 2026-এর ভারতের পদক অংশগ্রহণ। এটা কিন্তু গ্লাসগোতে টোটাল 122 জন ভারতীয় ক্রীড়াবিদ 8টি সাধারণ খেলা এবং 5টি প্যারা স্পোর্টসে অংশগ্রহণ করেছে আমাদের ভারত থেকে, ঠিক আছে। টোটাল 122 জন। এবং অ্যাথলেটিক্সে মোট স্বর্ণপদক ভারত কতগুলো পাচ্ছে দেখো, অ্যাথলেটিক্সে কিন্তু কোনো রকম স্বর্ণপদক ভারত পায়নি, কিন্তু তার মধ্যে সিলভার মেডেল কিন্তু পেয়েছে 5টি, ব্রোঞ্জ পদক পেয়েছে 5টি, টোটাল 10টি মেডেল কিন্তু আমরা পেয়েছি অ্যাথলেটিক্স থেকে। এর পরবর্তী প্যারা অ্যাথলেটিক্স থেকে স্বর্ণপদকের সংখ্যা 3টি, রৌপ্য পদক 2টি, ব্রোঞ্জ পদক 1টি, মোট কিন্তু 6টি পদক সংখ্যা রয়েছে। পরবর্তী যদি দেখি আমরা জুডোতে, যেখানে স্বর্ণপদকের সংখ্যা রয়েছে 2টি, রৌপ্য পদক 1টি এবং ব্রোঞ্জ পদকের সংখ্যা 1টি, মিলিয়ে টোটাল 4টি কিন্তু পেয়েছি আমরা জুডো থেকে। এবং ভারোত্তোলনের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বর্ণপদক 1টি, রৌপ্য পদক 6টি এবং ব্রোঞ্জ পদক রয়েছে 1টি, সহ 8টি আমরা কিন্তু এখানে ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিং থেকে পেয়েছি। নেক্সট রয়েছে প্যারা পাওয়ার লিফটিং, এখানে স্বর্ণপদক আমরা পাইনি, রৌপ্য পদকও নেই, কিন্তু একটা ব্রোঞ্জ পদক আমরা পেয়েছি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে প্যারা পাওয়ার লিফটিং, নামটা আমাদের দেখে রাখতে হবে, পরে আমরা দেখব। বক্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে স্বর্ণপদক রয়েছে 7টি, ব্রোঞ্জ আমাদের একটাও নেই, কিন্তু রৌপ্য পদক রয়েছে 3টে, মিলিয়ে টোটাল 10টি কিন্তু পাচ্ছি আমরা বক্সিং থেকে। টোটাল মিলিয়ে আমরা যে স্বর্ণপদক সেটা হচ্ছে 13টা, রৌপ্য পদক 17টা এবং ব্রোঞ্জ হচ্ছে 9টা, মিলিয়ে টোটাল 39টি মেডেল কিন্তু রয়েছে আমাদের ভারতের। দেখো এখান থেকে কিন্তু তোমাদের যা যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে যা যা প্রশ্ন হয়, ভারত স্বর্ণপদক কত পাচ্ছে, রৌপ্য পদক কত পাচ্ছে, ব্রোঞ্জ কত পাচ্ছে, এছাড়া ভারত এই কমনওয়েলথ গেমস থেকে জুডো থেকে স্বর্ণপদক কতগুলো পাচ্ছে, ভারোত্তোলন থেকে স্বর্ণপদক কতগুলো পাচ্ছে, এইভাবে কিন্তু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হবে। সুতরাং এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি কমনওয়েলথ গেমস থেকে এই ধরনের কোনো প্রশ্ন হয়, আমি চাইছি যে এর বাইরে যেন কোনো কোশ্চেন না আসে, ঠিক আছে। যা প্রশ্ন আসছে, যা প্রশ্ন আসবে, সব কিছু তোমাদের এই ক্লাসের মাধ্যমে টোটালটাই কভার হয়ে যাবে। এবং তোমরা আজকের যে ক্লাসের পিডিএফ সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। এছাড়া এখানে পেইড পিডিএফ সেকশনেও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে। তোমাদের বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে এবং আমরা কিন্তু রেলওয়ে গ্রুপ ডির প্রচুর মাত্রায় প্রশ্ন কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কমন দিয়ে এসেছি। যেমনটা তোমাদের বললাম, গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন এসেছে। যদি কমনের আমি হারের কথা বলি, দেখো 20টি করে কোশ্চেন যদি থাকে, তার মধ্যে থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাক্সিমাম কোশ্চেন অর্থাৎ 20টি কোশ্চেনই কিন্তু বিভিন্ন শিফটে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে, এবং তার মধ্যে থেকে 12 থেকে 15টা কোশ্চেন ডাইরেক্টলি তোমরা আমাদের পিডিএফ থেকে পেয়ে যাবে। শুধুমাত্র লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু হচ্ছে। তোমাদের সকলকে বলবো, আমাদের এখনও পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেস্ট কন্টেন্ট কিন্তু আমরা প্রোভাইড করছি বাংলা ভাষায়, সেরা
কন্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। এবং এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। সেখানে পেইড পিডিএফ সেকশানে তোমরা যাবে, সেখানে ডিটেলস এবং ডেমো পিডিএফ সব দেওয়া রয়েছে। প্রবলেম হলে তোমরা এই যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বারের লিঙ্ক এবং অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা পেজের মধ্যেও তোমরা পেয়ে যাবে এবং একদম অল্প মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে 13 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পাচ্ছ যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা 13 টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবে, যেখানে প্রতি মাসে 450 এবং তার বেশিও হতে পারে কোশ্চেন কিন্তু থাকবে, 450 থেকে 500 কাছাকাছি থাকবে। এছাড়া তোমাদের যদি সন্দেহ থাকে যে আমাদের থেকে আদৌ কোনো কোশ্চেন আসছে কিনা, তার কিন্তু আমি যে প্রথম বা দ্বিতীয় দিনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আমাদের যে পিডিএফ থেকে প্রশ্ন এসেছিলো সেগুলো স্ক্রিনশট টেলিগ্রামে কিন্তু শেয়ার করেছি। সেখানে গিয়ে তোমরা কিন্তু একবার ভেরিফাই অবশ্যই করে নিতে পারো। দেখো, আমি আবার তোমাদেরকে বলবো যে এই মাসেই বা তোমাদের এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এনটিপিসির গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করা হবে। এবং তোমাদের বলে রাখছি আগে থেকে, এনটিপিসির যে ভ্যাকেন্সি এই বছর কিন্তু অনেকটাই বেশি দেখতে পাবে প্রিভিয়াসের তুলনায়। তার কারণ সামনেই কয়েকটা রাজ্যে আমাদের ভোট রয়েছে এবং সেই কথা মাথায় রেখে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমাদের বলে রাখি, এনটিপিসির 2020-21 থেকে 2026 পর্যন্ত যত জিকের কোয়েশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার, সমস্ত প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ একদম আমাদের অ্যাপের মধ্যে সব কিন্তু সাজানো রয়েছে। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেও যোগাযোগ করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। দেখো, রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষাও আসবে, সেখানেও ভ্যাকেন্সি ভালো থাকবে, কিন্তু রেলওয়ে গ্রুপ ডি আমরা প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছি ভরে ভরে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে সেটা প্রশ্ন এসেছে এবং সায়েন্সের প্রশ্নও কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে। সুতরাং এনটিপিসিতেও কিন্তু একই জিনিস হয়। এনটিপিসি আমি 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত যত জিকে কোয়েশ্চেন রয়েছে সব আমি দিয়ে রেখেছি বাংলা ভাষায়। কোনো সমস্যা তোমাদের হবে না। এখানে তোমরা ডেমো হিসাবে দেখতেও পাচ্ছ 2026-এর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। এবং এই ধরনের কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্রতিটি পিডিএফ কিন্তু তোমরা অ্যাপের মধ্যে দেখতে পাবে। সুতরাং আমাদের কাছে এই সমস্ত রেলওয়ে গ্রুপ ডি সহ প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসের এবং এখানে ইতিহাস, ভারতের সংবিধান, স্ট্যাটিক জিকে প্রতিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যাদের যেটা প্রয়োজন তোমরা নিতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেন অ্যান্সারে আসি। প্রথম যে প্রশ্ন রয়েছে, 2026-এর কমনওয়েলথ গেমস উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মীরাবাই চানু, অপশান নাম্বার বি। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের পতাকা বাহক ছিলেন। 2026-এর কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মশাল বাহক কে ছিলেন? অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর হয়ে যাবে লভলিনা বরগোহাইন, তিনি কিন্তু ছিলেন ভারতের মশাল বাহক। 2026-এর কমনওয়েলথ গেমস ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জয়লাভ করেছেন? এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তো মীরাবাই চানু 2026-এর কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক তিনি জয়লাভ করেছেন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কমনওয়েলথ গেমস এর ইতিহাসে প্যারা অ্যাথলিক ইভেন্টে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে শর্মিলা ধনখড়, অপশান নাম্বার বি। নেক্সট, 2026-এর কমনওয়েলথ গেমসে মহিলাদের 58 কেজি ভারোত্তোলন বিভাগে কোন ভারতীয় ক্রীড়াবিদ ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, বিন্দিয়া রানী দেবী। পরের প্রশ্ন রয়েছে, 2026-এর কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে অর্থাৎ শেষের দিকে অফিসিয়ালি যে কমনওয়েলথ পতাকা এবং হোস্ট বাটন কোন দেশকে হস্তান্তর করা হয়েছে? এটি কিন্তু হস্তান্তর করা হয়েছে ভারতকে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এর প্রধান কারণ হচ্ছে প্রতি 4 বছর পর পর এটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং 2026-এর পর পরবর্তী কমনওয়েলথ গেমস হবে 2030-এ এবং সেটি কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে যে আমাদের ভারতের আহমেদাবাদে কিন্তু এটি হোস্ট হতে চলেছে 2030-এর কমনওয়েলথ গেমস। পরের প্রশ্ন রয়েছে, 2026-এর কমনওয়েলথ গেমসে মহিলাদের 53 কেজি ভারোত্তোলনে কোন ভারতীয় ক্রীড়াবিদ রৌপ্য পদক জয়লাভ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানেশ্বরী যাদব। কমনওয়েলথ গেমস পুরুষদের 65 কেজি ভারোত্তোলন বিভাগে কোন ভারতীয় ক্রীড়াবিদ রৌপ্য পদক জয়লাভ করেছেন? এক্ষেত্রে অপশান নাম্বার বি, রাজা মুথোপান্ডি, তিনি কিন্তু এক্ষেত্রে রৌপ্য পদক সিলভার মেডেল জয়লাভ করেছেন 65 কেজি ক্যাটাগরিতে। দেখো, এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের জিজ্ঞাসা করা হয় যে 65 কেজি ক্যাটাগরিতে বা 53 কেজি ক্যাটাগরিতে কে কোন পদক জিতছে। এই নামগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। বিশেষ করে ভারতের যে টোটাল যে কটা মেডেল পেয়েছে তার মধ্যে থেকে যেগুলো স্বর্ণপদক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে।
এখান থেকে কোশ্চেন তোমাদের হবেই, এবং তার সাথে যে কটা প্যারা গেমসে যারা যারা জয়ী লাভ করেছে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন রয়েছে, গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে প্রথম রৌপ্য পদক জয়ী ঋষিকান্ত সিং চন্দবা কোন খেলার সাথে তিনি যুক্ত রয়েছেন? তিনি ভারোত্তোলনের সাথে যুক্ত রয়েছেন। 2026-এর কমনওয়েলথ গেমস পুরুষদের 100 মিটার T47 প্যারা ট্র্যাক ইভেন্টে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় যে পুরুষ প্যারা অ্যাথলিট এটি কে হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অবশ্যই অপশান নাম্বার ডি, দিলীপ মাহাদু গাভিত। নেক্সট কোশ্চেন রয়েছে, গ্লাসগো 2026-এর কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থান অর্জন করেছে? এক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু শীর্ষস্থান অর্জন করেছে। 2026-এর কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত কত নম্বর স্থানে রয়েছে? আমাদের ভারত এক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে, অপশান নাম্বার ডি, চতুর্থ। কমনওয়েলথ গেমস 2026-এর আয়োজন করেছে কোন দেশ? তো কোন যে আয়োজন করেছিল? এটা স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, 2026-এর কমনওয়েলথ গেমস এটা স্কটল্যান্ডের কোন শহরে হয়েছে? গ্লাসগোতে হয়েছে এটা। পরবর্তী, এটা কততম সংস্করণ হয়েছে? 2026-এর কমনওয়েলথের এটা কত নম্বর সংস্করণ রয়েছে? 23তম সংস্করণ, 23 নম্বর এডিশন রয়েছে এটি। নেক্সট, 23তম কমনওয়েলথ গেমস 2026-এর অফিসিয়াল মাস্কট কী ছিল? এটার অফিসিয়াল মাস্কট কিন্তু ছিল, ইম্পর্টেন্ট রয়েছে, ফিন্নি দ্য ইউনিকর্ন। এই যে এই যে আমাদের কমনওয়েলথ গেমস রয়েছে, যেখানে ভারোত্তোলন টানা 3টি কমনওয়েলথ গেমস, যেটা 2018, 2022, 2026 পদকের হ্যাট্রিক করার রেকর্ড কে গড়েছেন? পরপর 3টে হ্যাট্রিক 2018, 22 এবং 26 এটি কিন্তু করেছেন মীরাবাই চানু। অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে এটা। যদি জিজ্ঞাসা করা হয় তিনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন, তিনি ওয়েট লিফটিংয়ের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, গ্লাসগো শহর এখনও পর্যন্ত মোট কতবার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছে? আমরা জানি যে এখনও পর্যন্ত তারা এই যে অস্ট্রেলিয়ার গ্লাসগো যে শহরটি রয়েছে সেটা কিন্তু টোটাল 2বার কিন্তু অনুষ্ঠিত করেছে, 2014 এবং 2026। 2026-এর কমনওয়েলথ গেমস আয়োজন গ্লাসগোর কয়টি প্রধান স্থানে এটি করা হয়েছে? গ্লাসগোর প্রধান টোটাল 4টি স্থানে কিন্তু করা হয়েছে এটি। প্রথম কমনওয়েলথ গেমস কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথমটি হয়েছিল 1930-এ। 1930-এ হয়েছিল কোথায়? কানাডায়, কানাডার হ্যামিল্টনে। পরবর্তী প্রশ্ন, 2026-এর কমনওয়েলথ গেমসে পুরুষদের 110 কেজি যে ওয়েট লিফটিং ক্যাটাগরি রয়েছে ইভেন্ট, এখানে ভারতীয় রৌপ্য পদক কে জয়লাভ করেছেন এই 110 কেজি পুরুষদের এই ক্যাটাগরিতে? সঠিক উত্তর হয়ে যাবে লভপ্রীত সিং, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন রয়েছে, 2026-এর কমনওয়েলথ গেমস পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কত মিটার থ্রো করে রৌপ্য পদক জয়লাভ করেছেন? তো তিনি কিন্তু 85.83 মিটার তিনি কিন্তু এই জ্যাভলিন থ্রো করে রৌপ্য পদক এখানে জয়লাভ করেছেন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কত মিটার তিনি থ্রো করেছেন নীরজ চোপড়া। তিনি 85.83 মিটার। আর নীরজ চোপড়া তিনি কিন্তু হরিয়ানা পানিপথ থেকে বিলং করছেন, যিনি জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যারা যারা ক্লাসটি দেখছো। পরের প্রশ্ন দেখো রয়েছে, 2026-এর কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডোতে 48 কেজি বিভাগে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অস্মিতা দে, অপশান নাম্বার বি। নেক্সট, গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ ভারত মোট কতগুলি পদক জয়লাভ করেছে? এখানে ভারত টোটাল 39টি পদক কিন্তু জয়লাভ করেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ ভারত মোট কয়টি স্বর্ণপদক জয়লাভ করেছে? স্বর্ণপদকের সংখ্যা ছিল 13টি। পরের প্রশ্ন আছে, গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ জেসমিন ল্যাম্বোরিয়া কোন পদক তিনি জয়লাভ করেছেন? তো তিনি কিন্তু এখানে স্বর্ণপদক জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, 2026-এর গেমসে ভারত কোন খেলায় তাদের সর্বকালের সেরা পারফরম্যান্স করে রেকর্ড 7টি স্বর্ণপদক জয়লাভ করেছে?
এটা কোন খেলা? এটা অবশ্যই বক্সিং। অপশান নাম্বার সি, বক্সিংয়ে। ইম্পর্টেন্ট এটা। কোন ক্যাটাগরিতে তারা সব থেকে বেশি পদক পাচ্ছে, বা বলে দিতে পারে এরকম স্বর্ণপদক কোন ফিল্ডে বেশি পাচ্ছে, যেটা আমরা দেখলাম। এরপর বলতে পারে যে সিলভার মেডেল কোন ফিল্ডে পাচ্ছে। এইভাবে কিন্তু কোশ্চেন হতেই পারে। পরের প্রশ্ন, গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে জুডো ইভেন্টে প্রথম স্বর্ণপদক কে জয়লাভ করেছিলেন? তো এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে অস্মিতা দে এবং হর্ষ সিং। অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, কমনওয়েলথ গেমসের প্রথম দিকে কি নামে পরিচিত ছিল? অর্থাৎ কমনওয়েলথ গেমস প্রথম দিকে এটা কিন্তু পরিচিত ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস নামে। এবং এই গেমটি প্রতি বছর কত বছর বছর অন্তর অন্তর হয়ে থাকে? এটি কিন্তু প্রতি 4 বছর অন্তর কিন্তু হয়ে থাকে। ভারত কোন বছর প্রথমবার কমনওয়েলথ গেমস অংশগ্রহণ করেছে? ভারত প্রথমবার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে সাল 1934 সালে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃতীয় যে সেকেন্ড ইভেন্ট রয়েছে কমনওয়েলথের সেখানে। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। কমনওয়েলথ গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে ছিলেন? কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় যে খেলোয়াড় যিনি পদক জয়লাভ করেছিলেন, যার নাম রশিদ আনোয়ার। পরের প্রশ্ন, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জয়লাভ করেছেন? এক্ষেত্রে হয়ে যাবে মিলখা সিং। নেক্সট, ভারত কত সালে প্রথম এবং একমাত্র কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল? প্রথম এবং একমাত্র কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল 2010-এ, প্রথমবার। এবং এখানে কিন্তু দেখে রাখবে, যেটা কিন্তু 2030 সালে কিন্তু করছে ভারত। 2010 সালে দিল্লি কমনওয়েলথ গেমস ভারত পদক তালিকায় কততম স্থানে ছিল? এক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু ছিল সেকেন্ড পজিশনে, যেটা 2010 সালে ভারতই হোস্ট করেছিল। বর্তমানে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি কে ছিলেন? তো ডোনাল্ড রোকারে। অপশান নাম্বার বি। 2022 সালে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ এর আগের ইভেন্টটা এটি কিন্তু হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং এর পরবর্তী 2030 সালের যেটা 24তম কমনওয়েলথ গেমস আয়োজিত হবে, এটা কোন শহরে হবে? যেটা আমাদের ভারতের আহমেদাবাদ শহরে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থান করছে? হেডকোয়ার্টার অবস্থান করছে লন্ডন, ইউকে। ভারতের কোন বিখ্যাত মহিলা শাটলার কমনওয়েলথ গেমসে মহিলা এককে অর্থাৎ সিঙ্গলসে দুবার স্বর্ণপদক জিতেছেন, যিনি 2026 সালের ব্যাডমিন্টন থেকে বাদ পড়ার কারণে খেলতে পারেননি? তার নাম কি? বলো। সঠিক উত্তর হয়ে যাবে পিভি সিন্ধু। আর এটি কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, কমনওয়েলথ গেমসের মূল যে নীতি বা মোটো রয়েছে সেটা কি? এখানকার মূল নীতি যেটা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যানিটি, ইকুয়ালিটি এবং ডেস্টিনি। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ভারতের কোন বিখ্যাত কুস্তিগির কমনওয়েলথ গেমস টানা 3টে স্বর্ণপদক জয়লাভ করেছে 2010-এ, 2014-তে, 2018-তে? কুস্তিগির তিনি, তার নাম সুশীল কুমার। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এক্সামের জন্য ভিভিআই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 2026-এর কমনওয়েলথ গেমসে ভারতের প্যারা অ্যাথলিটরা মোট কয়টি পদক পেয়েছেন, জিতে নিয়েছেন? প্যারা অ্যাথলিটরা তো টোটাল 7টি পদক কিন্তু জিতেছে ভারতের। বর্তমানে কমনওয়েলথ গেমসের মোট সদস্য দেশের সংখ্যা কতগুলো রয়েছে? কমনওয়েলথের মোট সদস্য সংখ্যা কত রয়েছে? তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু 56টি কিন্তু দেশের সংখ্যা রয়েছে কমনওয়েলথের মোট সদস্য দেশ। এশিয়া মহাদেশের প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল এশিয়া মহাদেশে প্রথমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে। কমনওয়েলথ গেমসে প্যারা স্পোর্টসের পদকগুলো যে মূল পদক তালিকায় কোন বছর থেকে এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল? এগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে 2002 থেকে প্যারা স্পোর্টসগুলিকে। ভারতে এখনও পর্যন্ত মোট কতবার কমনওয়েলথ গেমসের অংশগ্রহণ করেনি? ভারত এখনও পর্যন্ত অংশগ্রহণ করেনি, টোটাল হচ্ছে 4বার, 4 টাইমস। 2026-এর কমনওয়েলথ গেমসে কোন দুটি নতুন দেশ ব্রিটিশ ঐতিহাসিক সম্পর্ক ছাড়াই আত্মপ্রকাশ করেছে?
তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গ্যাবন এবং টোগো কিংডম। 2026 কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের F57 সে শর্টফুট ইভেন্ট রয়েছে, সেখানে ভারতের হয়ে কে স্বর্ণপদক জয়লাভ করেছেন শর্টফুট ইভেন্টে, যেটা F57 ক্যাটাগরিতে? সোমন রানা। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে শেষের দিকে 2030 সালের পরবর্তী গেমসের আয়োজন হিসেবে কোন শহরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? তো 2030 সালে এটা কিন্তু অবশ্যই আহমেদাবাদ, গুজরাটের, ভারতের। 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কমনওয়েলথ গেমসের পতাকা এবং মশাল কারা গ্রহণ করেছেন? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এটা, যেহেতু ভারত কিন্তু হোস্ট করতে যাচ্ছে, এবং কমনওয়েলথ গেমসের যে পতাকা মশাল এগুলো গ্রহণ করেছেন কে? নীরজ চোপড়া, পিটি ঊষা এবং হর্ষ সাঙ্ঘভি। অপশান নাম্বার ডি উপরের সবগুলো সঠিক উত্তর হয়ে যাবে। তোমাদের জন্য শুধু একটা কোশ্চেন থাকছে এখান থেকে, এনারা তিনজনেই কোন খেলার সাথে যুক্ত রয়েছে? নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? পিটি ঊষা কোন খেলার সাথে যুক্ত? হর্ষ সাঙ্ঘভি তিনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? অবশ্যই তোমার এই তিনটের উত্তর কমেন্ট সেকশনে সকলে জানাবে। এগুলো অলরেডি এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যেহেতু আগামী পরবর্তী 2030 সালের জন্য আমাদের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে, এবং 2026 এই তিনজনই কিন্তু আমাদের কমনওয়েলথ গেমসের যে পতাকা রয়েছে, মশাল রয়েছে, এগুলো কিন্তু তারা গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026 60 বছর পর কোন ঐতিহাসিক ট্র্যাক ইভেন্টটি ফিরে এসেছে? এটি কিন্তু যেটা ফিরে এসেছে সেটা হচ্ছে কমনওয়েলথ মাইল রেস, যেটা হচ্ছে আমাদের বি, অপশান নাম্বার বি, যেটা 2026 প্রায় 60 বছর পর এটাকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাসটি। কেমন লাগলো জানিয়ে দেবে, লাইক শেয়ারটা অবশ্যই করে দিও যাদের প্রয়োজন, এবং কমনওয়েলথ গেমস থেকে মোটামুটি এই ধরনের কোশ্চেনই আসবে। আর প্রথমে যে তোমাদের একদম থিওরিটা দেওয়া হয়েছে ওটা কিন্তু একদম অত্যন্ত ইম্পর্টেন্ট, ওখানে প্রতি লাইনে কিন্তু 3-4টে করে প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? ওটা খুব মনোযোগ সহকারে ভালো করে দেখে নেবে, বিশেষ করে যে ভারতের যে প্যারা যারা রয়েছে, প্যারা ইভেন্টে কে কোন ক্যাটাগরিতে কোন পদকটা জয়লাভ করছে, কতগুলো জয়লাভ করেছে, স্বর্ণপদক কতগুলো রয়েছে, বিভিন্ন দেশের স্বর্ণপদকগুলো দেখে নেবে, ঠিক আছে? এগুলো অন্তত একটু দেখে রাখবে। আর তোমাদের অবশ্যই বলবো যে আমাদের প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখানে কিন্তু আমরা এই কমনওয়েলথ গেমস সম্পর্কিত আরও যদি কোনো কিছু বাকি থেকে থাকে সেগুলো কিন্তু অ্যাড করে দেবো, এবং আজকের ক্লাসের পিডিএফটাও কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে, ঠিক আছে? আর পেইড পিডিএফ সেকশানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসের পিডিএফগুলো পেয়ে যাবে। যাদের পরীক্ষা রয়েছে রেলওয়ে গ্রুপটি পরবর্তী শিফটে বা এক সপ্তাহ পর, তারা কিন্তু অবশ্যই এই আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্ন উত্তর রয়েছে মিনিমাম 6 মাসেরটা করে যাও, ওখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে চলে আসছে। এছাড়া আমি যে কটা ক্লাস এই কদিনে দিয়েছি, ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সামিট হতে পারে, যুদ্ধ অভ্যাসগুলো হতে পারে, বা বিভিন্ন যে স্পোর্টস রিলেটেড যে কোশ্চেনগুলো দিয়েছি ওগুলো করে যাবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। বিশেষ করে লরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে আমি কিন্তু কোশ্চেন করিয়েছি, এবং সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে? ওগুলো একটু দেখে যেও, তাহলেই হবে। এবং অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, সেখানে কিছু স্ক্রিনশটও কিন্তু দেওয়া রয়েছে, আর দেখে নিও সেটা তোমরা। যারা নতুন রয়েছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো এবং ফলো করে রেখো। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।